শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভালো মতো মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে খোকন রায়, আমাদের ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব ডায়াগনস্টিক সেন্টার। দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি জেলা রিপোর্টার এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। দাদা আমি আপনার কাছে জানতে চাচ্ছি অপূর্ব ডায়াগনস্টিক সেন্টার আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আজকে 6 বছর চলতেছে। 6 বছর হয়েছে। আমরা যদি দাদা সম্পর্কে যদি বলতে হয় তাহলে কুকুর দাদা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কুকুর দাদা একদিনে তৈরি হয় নাই, আর যেটি ব্যবহার করে কিন্তু 6 বছর পার করে দিয়েছে। দাদা আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক পরাজয় আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে আমাদের বহির্বিভাগের ডাক্তার এবং ইনডোর ডাক্তার কে কে বসেন সে কথাটা একটু জানবেন। আমাদের এবং ইনডোর চালু হয় না, আমাদের হলো আউটডোর। আউটডোর বলতে আমাদের চেম্বার। হ্যাঁ বুঝতে পারছি। এটা হলো ডায়াগনস্টিক, এখানে চেম্বার, এখানে রোগী দেখা, পরীক্ষা নিরীক্ষা হয়। হ্যাঁ সেটা। যেগুলো ক্রিটিক্যাল রোগী হয় ওগুলো আমরা ঢাকাতে অন্য অন্য জায়গায় যেখানে রেফার করা লাগে আর কি। এখানে অনারেবল ডাক্তার কে কে আছে? এখানে হইলো স্কিন ডাক্তার আছে আনোয়ার সাহেব, এখন আবার আমার শিশু ডাক্তার নিছি পিএল সাহা, আর গাইনি হইলো ইয়া নাজির সুমাইয়া কালাম নাবা। হ্যাঁ আপাতত আছে, আর একজন অর্থোপেডিক্স নিছি, অর্থোপেডিক্স মিলন এন্টাদুলক মিলন, মিলন নিছি, এর শুক্রবারে আসে। আর একজন ডাক্তার আছে হাড়ের ডাক্তার শারমিন আলী, উনি শুক্রবারে আসে। খোকন দাদা আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি অনারেবল ডাক্তার পেয়েছি। আর এখানে আমাদের ফিজিওথেরাপি দাদা আছেন। দাদা আপনার নামটা একটু বলবেন। আমার নাম সঞ্জয় মজুমদার, আমি ফিজিওথেরাপিস্টের দায়িত্ব। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি সামাজিক পড়াশোনায় চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা থেকে। দাদা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা কিন্তু এমডিজি গোল কাজ করেছি, হ্যাঁ এখন এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি, লাল সবুজের পতাকা নিয়ে। এসডিজি গোল হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। কিছু যেমন মনে করেন অপূর্ব ডায়াগনস্টিক সেন্টার, এটা কিন্তু একটা পপুলারিটি আছে যেহেতু 6 বছর হয়ে গেছে। আপনাদের নামের উপরে দেখবেন যে অনেকে আসে সেভাবে, কিছু দালাল চক্র আছে, প্রতারক চক্র আছে, দায় আছে, ওরা ঘুরে বেড়ায়। আপনারা এখান থেকে নিতে পারলে এখানে যে কোনো একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন দাদা। আমরা ওরকম কখনো কোনো রোগী আমরা দালালের মারফতে কখনো পাঠাই না। আমরা ডাইরেক্ট আমরা হসপিটাল, সরকারি হসপিটালে আমরা প্রেরণ করার চেষ্টা করি। আবার ক্রিটিক্যাল রোগী যদি মনে করেন এখানে হচ্ছে না, তাহলে আমরা বলি যে আপনি ঢাকা মেডিকেল ট্রাই করেন, নাহলে ফিজিরা ট্রাই করেন। ওখান থেকে ওরা ডাক্তাররা সৃষ্ট। আমরা কিন্তু কোনো প্রাইভেটে কখনো ইয়ে করি না যে একটা প্রাইভেট থেকে আর একটা প্রাইভেটে মনে করেন দালাল চক্র একটা রোগী পড়ো, ওটা আমরা কখনো চাই না। আর আমাদের এখানে গভর্নমেন্ট ডাক্তাররাই বসে। এখানে দেখেন আমরা এখন সকালে আমাদের এখানে সরকারি ডাক্তাররা বসে, আমরা কখনো যে সার্টিফিকেট ছাড়া কোনো ডাক্তার বসাইতে চাই না। আমার কথা হলো আমি কম রুজি করবো, কিন্তু দেখেন না আপনি চ্যানেলে দেখেন ভুয়া ডাক্তার বহুত পাওয়া যায়। হ্যাঁ আমরা ওগুলা কখনো চিন্তা করি না। আমাদের কথা হলো কম ব্যবসা করব, কিন্তু আমরা সৎভাবে ব্যবসা করতে চাই। দাদা আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে আমাদের ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশে আপনার অপূর্ব ডায়াগনস্টিক সেন্টারে আপনার প্যাথোলজি থেকে আপনার কী কী মেশিনগুলি আছে একটু পরিচয় করে দিবেন। আমাদের প্যাথোলজি হলো মনে করো বায়োকেমিস্ট্রি আছে, আর হরমোন আছে, এরপরে ইয়ে আছে এক্সরে নাই, আমার এক্সরে এখনো হয় নাই, আলট্রা আছে, ইসিজি আছে, এরপরে এক্সরে পরবর্তীতে হবে আর কিছু। আবার ওই যে ইয়া হরমোন পরীক্ষা এবং ব্লাড থেকে শুরু করে প্যাথোলজি সবগুলোই আছে, সবগুলি এ টু জেড পর্যন্ত যায় সব পরীক্ষা সবগুলো। এখানে আল্ট্রাসোনোগ্রাফ যে মেশিনটা আছে এটা 3D না 4D? এটা হলো 3D। আমি ওই যে একজন ডাক্তার নিছি ইকো করার জন্য, নাম কি ওনার? শারমিন আলী, সোনোলজিস্ট। হ্যাঁ উনি হার্টের উপরে, হৃদরোগের থেকে আসে। আচ্ছা আচ্ছা, উনি হৃদরোগের ডাক্তার। আচ্ছা ঠিক আছে, দেখাতে হবে না দাদা আপনার কথা সুস্থ না, আমরা ওই যে ডাক্তার বসাই না, যে আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে আমাদের এখানে এই যে যারা আছে সরকারি ডাক্তারদের মধ্যে চেম্বার করে। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চেষ্টা করতেছি যে অল্প দামে আমরা সীমিত লাভে সার্ভিস দেওয়ার জন্য। গরিব রোগীর জন্য, গরিব রোগীর জন্য আমার প্রতিষ্ঠানে মনে করেন গাইনি ডাক্তারের অন্য 500 টাকা ভিজিট, আমার এখানে গরিব রোগীর জন্য 300 টাকা ভিজিট, শিশু ডাক্তারের জন্য 300 টাকা ভিজিট। ঠিক আছে,
অন্য হসপিটালে কিন্তু 700 টাকা ভিজিট নেয়, শিশু ডাক্তার গাইনি ডাক্তারের জন্য 500 টাকা, আমার হার্টের ডাক্তার 700 টাকা ভিজিট, আমি 500 টাকাও নিচ্ছি। রাইট। কোনটায় দাদা অপূর্ব ডায়াগনস্টিক সেন্টার, এত সুন্দর নামকরণটা কার নামে হয়েছে? এই নামটা হইলো আমি নামটা এমনি মনে করেন অন্য হাসপাতাল তো অনেক নামে দিছে, তো আমি একটা নাম এটা সিলেক্ট করছি আর আমরা অনেকজন মিলি, আচ্ছা, তখন এই নামটা একটা অপূর্ব। হ্যাঁ, অপূর্ব। আপনি যেমন অপূর্ব এই জন্য নামটা অপূর্ব হলো একটা সুন্দর, সুন্দর, হ্যাঁ। ওই হিসাবে নামটাকরণ করা হয়েছে। রাইট। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে স্বাস্থ্যসেবা সার্টিফিকেট এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলি আছে আপনার আপডেট আছে? হ্যাঁ, আমার সব আপডেট আছে, চলমান সবকিছু হ্যাঁ, আছে? চলমান সব কিছু আমাদের আছে। সিভিল সার্জন স্যার কবির আহমদ স্যার আপনাদেরকে কেমন সহযোগিতা করে? না, স্যার ভালো মানুষ। স্যারের কাছে অন্তত যে কোনো কাজে গেলে হ্যাঁ। অন্তত কোনো, আমি ওই যে পরিবেশে গেছি, হ্যাঁ। পরিবেশের স্যারেরও কমাইক ব্যবহার, আগে যে আমাদের ব্যাড অফিসে আছিল কালকে উনি আসছে আমার কাছে, হ্যাঁ। উনিও খুব ভালো মানুষ। হ্যাঁ, আমরা মোটামুটি আমি কোনো অফিসার লোক গেলে আমি মোটামুটি সবাই লোক চলতে যাও, কখনো আমাকে কোনো কাজে হ্যাঁ, হ্যাঁ। হয়রানি করতে হয় না। তো তাহলে তো মনে করেন আমাদের সিভিল সার্জন অফিসে হারুন স্যার আছে, হারুন স্যার তো একজন মানুষই, হ্যাঁ। কখনো কোনো কাজ করলে যে এখন তুমি হচ্ছে এইভাবে কবির, করে। এখন হচ্ছে আহমেদ কবির হ্যাঁ। আমাদের সিভিল সার্জন। হ্যাঁ, তো আপনার পক্ষ থেকে আমাদের আহমেদ কবির স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার স্যার খুব ভালো মানুষ, হ্যাঁ, সেটাই। স্যার খুব ভালো মানুষ। আমি যাবো স্যারের সাথে একটু দেখা করবো অবশ্যই। স্যারের আমি নামে আপনার একটু- কাছে খবর রাখি দাদা, ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যাতে আছে হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কি আছে ডায়াগনস্টিক সেন্টার নিয়ে? আগামী দিন চেষ্টা করতেছি যদি একটু এটার একটু ডেভেলপ করতে Develop পারি, তাহলে আজকে একটু উন্নত মানের করতে চাইতেছি। ভবিষ্যতে হসপিটাল করার চিন্তা ভাবনা আছে কিনা? হসপিটাল করার চিন্তা ভাবনা আছে। তো সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা কিছুদিন পূর্বে দুর্গা পূজা পালন করেছি। হ্যাঁ, এবার মা দুর্গা কিসে আসলে এবং কিসে করে গেল দাদা? হ্যাঁ। মা দুর্গা তো আসছিল পালকিতে করে হ্যাঁ, গেল, ইয়েতে আছে। ফুটকে করে গেছে, হ্যাঁ, ঘোড়ায় করে গেছে। চলে গেছে। আর লাড্ডু পূজা, লাড্ডু লাড্ডু কেমন খাওয়া হলো? লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা মোটামুটি আমাদের এখানে জাঁকজমক হয়, ঠাকুর দিলে মোটামুটি ভালো ইয়ে হয়। লক্ষ্মী পূজাটা বেশি জামা, এবার আমাদের দুর্গা পূজা হয় নাই, আমাদের বাড়ির সামনে বড় ঠাকুর বাড়ি আছে, ওই বাড়িতে পূজা হয় আর কি। কালী পূজা? কালী পুজো হয়, কিন্তু ওই ইয়েটা হয় নাই, আগামীতে শুরু করতে। আমার স্বপ্ন আছে একটা রাম মন্দির করা। আল্লাহ। হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে একটা, ভগবান আপনাকে যদি আশীর্বাদ করুন। ভগবান কখনো তৌফিক দেয় আমি একটা রাম মন্দির করব, ধন্যবাদ। যে আপনাদের সবাই আশীর্বাদ দোয়া সবাই সকল মানুষের, বাংলাদেশের সকল মানুষের এই আশীর্বাদটা আমি চাই। ধন্যবাদ। মে আল্লাহ ব্লেস ইউ। আমি আপনার মনে আসা পূর্ণভাবে সে প্রত্যাশা নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ালে লাড্ডু পূজা সহ লক্ষ্মী পূজা দাদার বাড়ি থেকে লাড্ডু খেয়ে নেন। আপনারা আর চিকিৎসার জন্য আপনারা চলে আসবেন, এখানে অনারেবল ডাক্তারগুলি আছেন। অপূর্ব ডায়াগনস্টিক সেন্টারে চলে আসবেন। আজ রাত 9টা 15 আমাদের টিভি চ্যানেল থেকে আপনি সাক্ষাৎকারটা দেখে নেবেন, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দুটি কাছে আলাদা সকাল থেকে আমি জেলা রিপোর্টার এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে বিদায় রেখা টানার আগে আবারও আমাদের সিভিল সার্জন স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কবির আহমেদ স্যার। আপনাকে দাদা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ফিজিওথেরাপি দাদা আছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখাটা আছে আজ রাত 9টা 15 আমাদের চ্যানেল এবং জাতীয় পত্রিকার সঙ্গে থাকবেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, ধন্যবাদ।